विपाको माननाख्यश्च विज्ञप्तिर्विषयस्य च तत्र लयाख्यं विज्ञानं विपाकः सर्वबीजकम्। स एष त्रिविधः परिणामो विपाकाख्यो माननाख्यो विषयविज्ञप्त्याख्यश्च। तत्र कुशलकर्म वासना परिपाकवशात् यथाक्षेपं फलाभिर्निवृत्तिर्विपाकः। क्लिष्टं मनो नित्यं मननात्मकत्वात् मननाख्यं। रूपादिविषयप्रत्यवभासत्वात् चक्षुरादिविज्ञानं षट्प्रकारमपि विषयविज्ञप्तिः। तत् स्वरूपनिर्देशम् अन्तरेण न तत्प्रतीयते इत्यतो यस्य यत्स्वरूपं तद् यथाक्रमं प्रदर्शनम् आह आचार्य वसुबन्धु। तत्रालयाख्यं विज्ञानं विपाकः सर्वबीजकम् इति। विपाक, मनन এবং বিষয় বিজ্ঞপ্তি এই তিন প্রকারের পরিণাম। যেখানে কুশল অকুশল কর্মবাসনার পরিপাক হয়, আক্ষেপ অনুসারে যে ফলসিদ্ধি হয় তাই বিপাক। ক্লিষ্ট মন সর্বদা মননাত্মক হলে সেটা মনন বলা হয়। রূপাদি বিষয়সমূহের প্রকাশক হয় বলে চক্ষু বিজ্ঞান প্রভৃতি 6 প্রকার বিজ্ঞানকে বিষয় বিজ্ঞপ্তি বলা হয়, যার স্বরূপ নির্দেশ ছাড়া স্বরূপের প্রতীতিই সম্ভব নয়। অতএব যার যা স্বরূপ তার যথাক্রম দেখাবার জন্য বলা হয়েছে যে ওদের মধ্যে আলয় বিজ্ঞান সকলের বীজ স্বরূপ, তাকেই বিপাক বলে। আলয় নামক যে বিজ্ঞান তাই বিপাক পরিণাম। সকল প্রকার সাংক্লেশিকদের ধর্মসমূহ সেই ধর্মসমূহের বীজস্থান বলে এর নাম হচ্ছে আলয়। আলয় এবং স্থান এগুলো পর্যায়বাচী শব্দ। অথবা যার মধ্যে সকল ধর্ম কার্য ভাবের দ্বারা উপনিবদ্ধ হয় সেজন্য একে আলয় বলা হয়। অথবা ধর্মসমূহে কারণ ভাবের দ্বারা উপনিবদ্ধ হয় বলেও একে আলয় বলা হয়। বিশেষভাবে যে জানে এই জন্যে বিজ্ঞান। সমস্ত ধাতু গতি জনি এবং জাতিতে কুশলাকুশল কর্মের বিপাক হয় বলেই বিপাক বলা হয়। সকল ধর্মের বীজের আশ্রয় হয় বলে সর্ববীজকও বলা হয়। এই যে ত্রিবিধ পরিণাম, এই ত্রিবিধ পরিণাম আমরা সংজ্ঞা বিষয় ইত্যাদির মধ্যে দিয়ে, চেতনা ইত্যাদির মধ্যে দিয়ে আমরা বিজ্ঞানকে জানতে পারি। মানে এই যে বিজ্ঞপ্তিমাত্রতা সিদ্ধির ত্রিংশিকা যে প্রকরণ, সেখানে একথা বলা হলো যে যদি আলয় বিজ্ঞান প্রবৃত্তি বিজ্ঞান থেকে আলাদা হয় তাহলে এর বিষয় বা আকার কি সেটা জানাই হচ্ছে উদ্দেশ্য। কারণ বিষয় বা আকার শূন্য বিজ্ঞান কখনো হতে পারে না। এই জন্যে বলা হয়েছে যে নিরালম্বন বা নিরাকার আলয় বিজ্ঞান অভীষ্ট নয়, তবে অপরিচ্ছিন্ন আলম্বন বা আকারযুক্ত বিজ্ঞানী ইষ্ট কি, এর কারণ কি ইত্যাদি নানান প্রশ্ন। এই প্রশ্ন ওঠার ফলে বসুবন্ধু বললেন, যেহেতু আলয় বিজ্ঞান দুই প্রকারের, আধ্যাত্মিক উপাদান বিজ্ঞপ্তি এবং বাহ্যিক অপরিচ্ছিন্নাকার কার যে ভাজন সেই বিজ্ঞপ্তি, এদের মধ্যে আধ্যাত্মিক উপাদান বিজ্ঞপ্তি হচ্ছে পরিকল্পিত স্বভাবের
অভিনিবেশ বাসনা। আর অধিষ্ঠানের সঙ্গে যখন যুক্ত হয়, যাকে ইন্দ্রিয় রূপ এবং তাকেই নাম বলা হয়, এর আলম্বন অত্যন্ত সূক্ষ্ম। তাই বলা হয়েছে অবিসংবেদিত উপাধি স্থান ও বিজ্ঞপ্তি স্পর্শ, মনস্কার, বেদনা, সংজ্ঞা এবং চেতনার দ্বারা সর্বত্র সংযুক্ত। যাদের মধ্যে উপাধির জ্ঞান নেই, যাদের মধ্যে স্থান বিজ্ঞপ্তি অসংবেদিত, তাই অসংবেদিত উপাধি স্থান বিজ্ঞপ্তি। এটা বর্তমান থাকলে আলয় বিজ্ঞানে আত্মাদি বিষয় এবং রূপাদি বিকল্প কার্যরূপে গৃহীত হবে। এর বাসনা আত্মাদি যে বিকল্পসমূহ এবং রূপাদি যে বিকল্পসমূহ তাদের উপাদান। উহা ইহাতে, ইহাই তাহা, এই যে এরকম যে প্রতিবেদন প্রতিসংবেদন আমরা এরকমভাবে একটা যে আকার, এই রকম আমরা কিছু না জেনে যদি ব্যবহার করি তাহলে তখন সেটা সংবেদিত উপাধি বা উপাদান বলা হয়। তাহলে বোঝা গেল। এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞান কিভাবে অপরিচ্ছিন্ন আলম্বন এবং আকার যুক্ত হবে। তার উত্তরে বলা হলো যে অন্য বিজ্ঞানবাদীদের নিরোধ সমাপত্তি অবস্থার সঙ্গে এটা যদি তুলনা করা হয় তাহলে নিরোধ সমাপত্তি অবস্থাতে বিজ্ঞান নাই এটা বলা যায় না। এরূপ বলা যুক্তি বিরুদ্ধ বটে আর সূত্র বিরুদ্ধ বটে। যখন আলয়কে বিজ্ঞান বলা হয় তখন এটা অবশ্যই চৈত্যসমূহের সঙ্গে সম্প্রযুক্ত হবে। আবার প্রশ্ন হতে পারে যে এটা কি এবং এটা কি বা কত চিত্তসমূহের সঙ্গে সম্প্রযুক্ত হয় এবং এটি চৈত্যসমূহের সঙ্গে সর্বদা সম্প্রযুক্ত থাকে কিনা। উত্তরে বললেন বসুবন্ধু যে স্পর্শ, মনস্কার, বেদনা, সংজ্ঞা এবং চেতনার সঙ্গে এটা সর্বদা সম্প্রযুক্ত হয়ে থাকে। এই যে তোমার আলয় বিজ্ঞান স্পর্শ, মনস্কার, বেদনা, সংজ্ঞা এবং চেতনা, এই যে 5 প্রকারের সর্বত্রগামী যে ধর্মসমূহ তাদের সঙ্গে যুক্ত থাকে। বেদনাকে বিত বলা হয়, ত্রিক সন্নিপাতে যা ইন্দ্রিয় বিকারের পরিচ্ছেদ এবং যা বেদনা সন্নিশ্রয় কর্মযুক্ত সেটাই স্পর্শ। তাহলে ত্রিক কি? ত্রিক হচ্ছে ইন্দ্রিয়, বিষয় এবং বিজ্ঞান। কি না, ইন্দ্রিয়, বিষয় এবং বিজ্ঞান, এই 3কে ত্রিক বলা হয়। আর কার্যকারণ ভাবের দ্বারা এদের যে সমবস্থান তাই হচ্ছে ত্রিক সন্নিপাত। এর বর্তমানে ওই সময় ইন্দ্রিয়ের যে সুখ দুঃখাদি বেদনাকুল বিকার এবং সেই রকম বিষয়ের সুখাদি যে বেদনীয় আকার, সেটাই হচ্ছে স্পর্শ। আর যে বিশেষতার দ্বারা ইন্দ্রিয় সুখ দুঃখ ইত্যাদির কারণ হয় সেটাই হচ্ছে এর বিকার। তাহলে দেখো এই যে ইন্দ্রিয় বিকারের সাদৃশ্যের দ্বারা ইন্দ্রিয়কে স্পর্শ করে অথবা ইন্দ্রিয়ের দ্বারা এর স্পর্শ হয় বলে একে স্পর্শ বলা হয়। বেদনা সন্নিশ্রয়ত্ব এর কর্ম। আর মনস্কারটা কি? মনস্কার হচ্ছে চিত্তের আভোগ। অর্থাৎ আভোগের অর্থ হচ্ছে আভুজন, অর্থাৎ সেই দিকে প্রবৃত্ত হওয়া। এর দ্বারা চিত্তকে আলম্বনাভিমুখী করা হয়। আলম্বন কি? আলম্বন বা বিষয়। আলম্বন হচ্ছে বিষয়। তাহলে সেই আলম্বনে বা বিষয়ে চিত্তকে ধারণ করাই হচ্ছে কর্ম। চিত্তকে ধারণ করার অর্থ হচ্ছে আলম্বনে বারবার পুনঃ যে চিত্তকে আকৃষ্ট করা। এই কর্ম চিত্ত সন্ততির আলম্বন নিয়মের সঙ্গে
একটা বিশিষ্ট যে মনস্কারের বিষয় সেটা বলা হয়েছে। সেই মনস্কারের বিষয়ে নয়, এমন এক যে চিত্তক্ষণ, সেই চিত্তক্ষণের মধ্যেই সেই ক্ষণমাত্রই সেটা বর্তমান থাকে, ওটা ক্রস করে গেলে আর সেটা থাকে না। অন্যরা অনেক কথা বলেছেন, কিন্তু আমাদের মূলত এই বসুবন্ধুর কথাটাকেই মেনে নিতে হবে। তাহলে সংজ্ঞাটা কী দাঁড়ালো? সংজ্ঞা হচ্ছে বিষয়ের নিমিত্ত গ্রহণ করাই, বিষয়ের যে নিমিত্ত সেটা গ্রহণ করাই হচ্ছে সংজ্ঞা। বিষয়কে তো আলম্বন বলে। এর বিশেষতা কি না, নীল পিতাদি যে আলম্বন ব্যবস্থার কারণ তাই নিমিত্ত। এর উদ্গ্রহণ অথবা নিরূপণ হচ্ছে, যেমন তোমার ধরো এটি নীল, এটি পিত নয়। আর চেতনাটা কি? চেতনা হচ্ছে চিত্তের যে অভিসংস্কার, মনের চেষ্টা, যার বর্তমানে আলম্বন বা বিষয়ের প্রতি চিত্তের প্রস্পন্দ বা কম্পন হয়। যেমন চুম্বকের প্রতি অয়ঃ মানে লোহার কম্পন হয়। বোঝা গেল?